নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করে দেখাবো একদম রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে খুব সহজেই বাড়িতে বানিয়ে নেবেন এগ কারি। খেতে অসাধারণ হয় এটা। ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাওর সঙ্গে দারুণ লাগে খেতে। তাহলে চলুন, এখানে দেখুন আমি 4টে ডিম একটু নুন দিয়ে এটা সিদ্ধ করে নেব 4 থেকে 5 মিনিট মিডিয়াম আঁচে। ডিমগুলো যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, এই ডিমগুলো গরম জল থেকে তুলে সরাসরি আমি ঠান্ডা জলের মধ্যে রেখে দিচ্ছি। এতে করে কিন্তু খুব সহজে ছাড়িয়ে নেওয়া যায়। দেখুন ডিমগুলো এবার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আর এটা বানাতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, একদম কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর দেখুন ডিমগুলো এইভাবে মাঝখান থেকে একটু কেটে কেটে দিচ্ছি। এতে করে ভেতরে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকবে আর ডিমটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এবার দেখুন কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ সাদা তেল। আমি এখানে সাদা তেলে করছি, আপনারা চাইলে সরষের তেলও করতে পারেন। দেখুন তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে ডিমগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন আর সামান্য হলুদ। নুন আর হলুদের ডিমগুলো হালকা একটু ভেজে নেওয়ার পর এবার উপর থেকে দিয়ে দেবো সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে করে কালারটা কিন্তু খুব সুন্দর হবে। দেখুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এগুলো তেল থেকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি আরও 1 চামচ তেল মিশিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, হাফ টিস্পুন গোটা জিরে, আর দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কিন্তু একদম ছোটো ছোটো বা মিহি করে কুচি করে নিয়েছি। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে কিন্তু পেঁয়াজগুলো হালকা একটু এরকম লালচে করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজগুলো কিন্তু হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। দেখুন 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নেওয়ার পর এর গন্ধটা, কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি, গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেছি এই সময়, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, সামান্য নুন আর দিয়ে দিলাম সামান্য জল। এতে করে মশলাটা আর পুড়ে যাবে না। এবার সমস্ত কিছু দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ, কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ হাফ চামচ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন। এবার মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। তবে ঝাল আপনারা এখানে আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোর ভেতরে দানাগুলো ফেলে দিয়ে কিন্তু একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে টমেটো বাটাও ইউজ করতে পারেন। এবার গ্যাসের আঁচ একদম লোতে রেখে ঢাকা চাপা দিয়ে এটা মশলাটা কষিয়ে নেব। দেখুন 1 থেকে 1.5 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেওয়ার পর কিন্তু টমেটোটা খুব সুন্দরভাবে নরমও হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ টক দই। টক দইটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর দইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের আঁচ একদম লোতে রাখতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ চিনি। দেখুন চিনি দেওয়ার পর এবার সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। 1 মিনিট কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি, চারিদিকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। ডিম দিয়ে মশলার সঙ্গে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। 30 থেকে 40 সেকেন্ড খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি গরম জল। এখানে দেখুন 1 বাটি গরম জল মিশিয়ে দিলাম। জল দিয়ে খুব ভালো করে এবার একটু নাড়াচাড়া করে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকা চাপা দিয়ে লো টু মিডিয়াম আছে এটা 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে। দেখুন 3-4 মিনিট খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। গ্রেভিটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার একটু হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর উপর থেকে দিয়ে দেবো আমি
হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। আরও একবার হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে গ্যাস অফ করে এটা ঢাকা দিয়ে রেখে দিলে একদম রেডি হয়ে যাবে রেস্টুরেন্ট স্টাইলে ডিমের কারি। তাহলে বন্ধুরা, আজকের এই ডিমের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে যারা নতুন বন্ধু এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর প্রচুর প্রচুর বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল। ধন্যবাদ।